আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন হোসেন ইমন, ডিএসএমএস ঢাকা প্রভাষক মিঠুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, হোমিও বিষয় নিয়ে গবেষণা করছি। ইতিপূর্বে আমি গ্যাস্ট্রিক নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে গ্যাস্ট্রিক রিলেটেড একটি বিষয়। এই বিষয়টি হচ্ছে জিইআরডি, অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফিগাল রিফ্লেক্স। যখন আমাদের খাদ্যনালীর ইসোফেগাস এর যে শেষ অংশে যে একটি বৃহৎ পেশি থাকে, এই পেশিটি ঠিকভাবে আমাদের কাজ করে না, অর্থাৎ অন্ননালীর মুখটি খুলিয়ে যায়, পাকস্থলী থেকে অন্ননালীর যে মুখটি আছে খুলে যায়, তখন পাকস্থলী থেকে পাচক এবং খাদ্য আমাদের অন্ননালীতে উঠে আসে। তখন আমাদের হয় কি, গলা থেকে একদম মলদ্বার পর্যন্ত জ্বালা যন্ত্রণা করে, আবার টক ঢেকুর আসে, বমি আসে, অর্থাৎ প্রচুর গ্যাসের সমস্যা আমরা সম্মুখীন হয়ে যাই। এই সমস্যাটিকে আমাদের জিইআরডি সিস্টেম বলে। তো বর্তমানে চেম্বারে প্রচুর পেশেন্ট আসেন যারা প্রতিনিয়ত ইসোমিপ্রাজল, রেবিপ্রাজল, ভনপ্রাজল, এই জাতীয় অনেক ওষুধ, গ্যাসের ওষুধ তারা প্রতিনিয়ত 2 বেলা করে খেয়ে থাকে। তারপরেও এই গ্যাসের সমস্যাটা সম্মুখীন হয়। তো তারা যদি পরীক্ষা করে দেখেন, তারা দেখা যাবে যে ম্যাক্সিমাম রোগী জিইআরডিতে আক্রান্ত। তাদের পাকস্থলীর পরিপাকতন্ত্রটি ভালোভাবে কাজ করতেছে না, পরিপাকতন্ত্রের মুখটি ভালোভাবে কাজ করতেছে না, তাদের এজন্য অন্ননালীতে খাবার চলে আসতেছে বা পাচক চলে আসতেছে, এজন্য তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে এবং কষ্ট পাচ্ছে। তো আমাদের হোমিও চিকিৎসায় এর খুব ভালো ভালো কিছু মেডিসিন আছে। লক্ষণ ভিত্তিক যেহেতু চিকিৎসা, এখানে বয়স, রোগীর লক্ষণ, রোগীর শরীরের গঠন অনুযায়ী আমরা ভিন্ন ভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি। তো সাধারণত যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, যে প্রচুর পরিমাণ গ্যাস হচ্ছে, খাদ্যনালীর পাকস্থলী থেকে খাদ্য যেন উপরে চলে আসছে, বুক জ্বালা পোড়া করতেছে, আগুনের শিশার মতো উঠতেছে, টক বমি আসতেছে, আবার দেখা যাচ্ছে যে বমির সঙ্গে কালো বা হলদে একদম তরল পানি বের হয়ে যাচ্ছে, আবার মল ত্যাগ করতে যাচ্ছেন যেখানে অজীর্ণতা থাকতেছে, আমাশা, আবার একদম তরল মল বের হয়ে যাচ্ছে। এই ধরনের পেশেন্টগুলোর জন্য আমাদের লক্ষণ অনুসারে যে ওষুধগুলো আমরা প্রয়োগ করে থাকি, তার মধ্যে আইরিস ভার্স, কার্বোভেজ, লাইকোপোডিয়াম, রবিনিয়া ইত্যাদি খুব ভালো কাজ করে। তো আপনারা যখন এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন, তখন স্থানীয় কোনো ভালো হোমিও ডাক্তারদের পরামর্শ নেবেন। কারণ এই আমি যে ওষুধগুলো বললাম, এই ওষুধগুলো ছাড়াও অনেক ওষুধ আছে যে ওষুধগুলো লক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে হয়। যেমন আমি বললাম যে বয়স অনুপাতে, তারপর হচ্ছে শরীরের গঠন অনুপাতে। মোটা লোকের এক ধরনের ওষুধ হবে, চিকন লোকের এক ধরনের হবে, খাটো লোকের এক ধরনের হবে, আবার লম্বা লোকের এক ধরনের হবে। এ ধরনের লক্ষণ অনুযায়ী আবার আমাদের লাইফ স্টাইলের উপর, আমরা কি ধরনের খাদ্য খাচ্ছি, কি ধরনের খাদ্য খেয়ে এটা সমস্যার সৃষ্টি হচ্ছে, আমার রাত জেগে সৃষ্টি হচ্ছে কিনা, আমার কি থেকে আমার সৃষ্টি হলো, এই ধরনের সমস্যাগুলা যখন আমরা বিস্তারিত কোনো ভালো ডাক্তারকে বলবো, তারা সেই লক্ষণ অনুযায়ী তাদেরকে ওষুধ দিতে পারবে, ওষুধের পাওয়ারটা মেনটেন করে দিতে পারবে, যে এখানে মাদার টিনচার দেওয়া যাবে না 30 শক্তি দেওয়া যাবে না 200 না 1M, কি পরিমাণ শক্তি দিতে হবে এবং এটা কিভাবে নির্মূল করা যাবে সেটা ডাক্তাররা ডিসাইড করবে। তো আপনারা আপনাদের এই সমস্যাগুলো আপনারা চিহ্নিত করেন, যে আসলে আপনারা যদি কেউ এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যান, যে বুক জ্বালা পোড়া করতেছে, গ্যাস, টক ঢেকুর, বদহজম, অজীর্ণতা, এই ধরনের সমস্যার যদি সম্মুখীন হন এবং কোনোভাবে যদি সমস্যার সমাধান না হয়ে থাকে, আপনারা অবশ্যই স্থানীয় কোনো ভালো হোমিও ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনাদের লক্ষণগুলো বলে আপনারা এর চিকিৎসা করাবেন। তো ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।